জ্বালিয়ে মারবি। এখন চলে যা। তাই যাচ্ছি। একটা কথা বলে যাই, তোর রূপের আগুনে কাগজে আবার পুড়িয়ে মারিস না। এখন হলো তো, যা। সুবহান আল্লাহ, সুলতান কন্যা পেয়ারা বানু এত খুবসুরত তা আগে তো কখনো ভেবে দেখিনি। আর ভাবার সময় বা কখন পুরো বাচ্চাদের সেবা করা, রন্ধনশালার হিসাব রাখা, সতীদের সঙ্গে আমাদের প্রমোদে যোগ দেওয়া, এই সবই তো আমার কাজ। এত কাজের পরেও এত খুবসুরতের কথা চিন্তা করা কি সম্ভব? যাক সে কথা। এখন এত সুরত নিয়ে আমি এখন শাদি করি কাছে কেন আমাকে? আমি আমি তোমার মুহাব্বতের গোলাম। বিশ্বাস করো প্যারা ভালো, আমি তোমাকে জান দিয়ে প্যার জামাল সামালকে কথা বলো। আমি সুলতান কন্যা পেয়ারা বানের ইচ্ছা সামান্য একটা লোকের পায়ে বিলিয়ে দেব না। অবৈধ হয় না পেয়ারা। যে দেখো কাহির উদয় সিংহ, সিংহ তার সমস্ত হিংস টাকা এদিকে ছুটে আসছে। আল্লাহ তুমি, আমি তোমাকে জবাব দিচ্ছি, এই তামাম উদয়পুর রাষ্ট্রটা এক রাতে কত রাস্তায় পরিণত হয়ে যাবে। বিনিময়ে তুমি জবান দাও যে তুমি আমাকে সাথী করবে। অপদার্থ, শুধু উদয়পুর কেন, তামাম রাজ্যের বিনিময়ে এই সুলতান কন্যা পেয়ারা বানু একটা অপবর্ণ অপদার্থ গলায় তার মারলে দেবে না। আর শুধু তাই নয়, পুনরায় এই কথা উচ্চারণ করলে আমি তোকে পরিষ্কার করবো আর বুঝিয়ে দেবো যে বেশরম রাজ কর্মচারীকে পেয়ারা বানু শুধু পাইকার মারতে যাবে, সবই করতে চায় না। হোশিয়ার বেরির বাচ্চি কুতিকা বাচ্চা, লাভ রেখো পাথর খা। আমি সুলতান কন্যা আর তুমি হলে আমার আজ্ঞাবাহী গোলাম। এই বেয়াদবি ফসল তোমাকে আখেরে আদায় করতে হবে। তার পূর্বে আমার দেওয়ানা দিলে তোমার একটু সোহাকে ফেলে দাও পেয়ারা ভালো। এসো এসো মেরা জান, এসো মেরা বুলবুল। আমি হইলাম আজরাইলের খালাতো ভাই, আমার দয়া আছে কিন্তু কোনো মারা নাই। দাদির বাচ্চা মানুষ, হ্যাঁ মানুষ, নাম কোথায় তুই থাকিস? থাকে নন্দীপুরে। আর তোর মতো গুপ্তাদের হাত থেকে অবমানের জমিন রক্ষা করা। জবান সামালকে কথা বলে না যান, তা না হলে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি তোকে জীবন্ত কবর দেব। তা করবে বলছি যে বীরপুরুষ তরবারির কোন বন্ধ রেখে সর্বদা বন্ধ থাকে। নারী অপহরণের কথা শুনে যারা প্রতিশোধ নিয়েছে তাদের মুখে বাচ্চা। আমি বেশ উত্তপ্ত হয়ে গেলে তোর জীবনটা কোথায় হয়ে যাবে হারামজাদা। তবে তাই হাতি ঘোড়া গেল তো চামচিকা বলে কত জন তোকে যুদ্ধে সাপ ফিরে দিয়ে হারাবেন বাচ্চা। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, যুদ্ধ বন্ধ করো, আগন্তুকের কথা শুনতে দাও।
বেটি, পেয়ারা বেটি আমার, তুই এখানে? বাপজান বাপজান, বেটি, কি হয়েছে রে বেটি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বল। সুলতান, খামোশ পাগল না। বল বেটি, কি হয়েছে? বাপজান, এই এই বাপটা আমাকে পেয়েছে। কি করেছে? না 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 জনাব, সম্পূর্ণ ভিত্তি। মিথ্যে না জনাব, এ সত্য কথা। এই এই নওজোয়ান আমাকে বেজ্জতের হাত থেকে রক্ষা করেছে বাপজান। আমি সব বুঝতে পেরেছি রে বেটি। শোনো মা কথা, যে অপরাধ তুমি করেছ তাতে তোমাকে এখানে কবর দেওয়াই উচিত ছিল, কিন্তু আজের ক্ষমা করে খাব। দ্বিতীয়বার এই ভুল করলে তোমাকে চাঁদ দিয়ে কারে রাত দিতে হবে। আমি আপনার গোলামের গোলাম জনাব। যাও, এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কম্বাট, আমি তাই যাচ্ছি জনাব, আমি যাচ্ছি।